আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিফ বিরিয়ানি। বিরিয়ানি তো আমাদের সবারই খুব পছন্দ, আর যদি হয় সেটা বিফ বিরিয়ানি তাহলে তো আর কোনো কথাই নেই। চলে আসলাম মূল রেসিপিতে। আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 ফুট কাপ পরিমাণ পানি জড়ানো টক দই, সাথে দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, এটা পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া তেলটা। এরই মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর সাথে আমি অ্যাড করে দিব কিছু গরম মশলা, 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, দিয়ে দিলাম 2টা তেজপাতা মাঝখান থেকে ভাগ করে, সাথে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণের গোলমরিচের গুঁড়ি। সব কিছু দিয়ে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে আপনাদের হাতে যদি সময় থাকে এটাকে আপনারা 30 মিনিট ধরে ম্যারিনেট করে রাখতে পারেন, আর যদি সময় না থাকে সাথে সাথে এটাকে রান্না করে নিতে পারেন। আমি সাথে কিছু কাঁচামরিচও অ্যাড করে দিলাম, এতে করে জালও ছড়াবে, সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো 30 মিনিট পর আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এবার চুলার জালটা মাঝারিতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে মাংসগুলোকে প্রায় 7-8 মিনিট রান্না করে নিব। এবার 7-8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আবারও আমি চুলার আঁচ মাঝারি করে ঢাকনা দিয়ে মাংসগুলোকে 7-8 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 7-8 মিনিট পর। তো আবারও আমি ঢাকনাটা খুলে নিব, আর মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে মাংসটাকে আমি পুরোপুরি সেদ্ধ করে নিব। তবে আপনারা সেদ্ধ করার জন্য যদি এক্সট্রা পানির প্রয়োজন মনে করেন তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এদিকে মাংসটা সেদ্ধ হতে থাক, এর পাকে আমি চালটা রেডি করে নিই। আমি এখানে 1 কেজি থেকে একটু বেশি চাল নিয়েছি। চালটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর বিরিয়ানি পোলাওটা রান্না করার 10 থেকে 15 মিনিট আগে চালটা ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে রাখবেন, এতে করে বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো এদিক থেকে আমি মাংসটাকে একটু চেক করে নিচ্ছি। মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অলরেডি মাংসটা অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, মাংসটা হয়ে গিয়েছে। তবে মাংসের যে অতিরিক্ত ঝোলটা আছে এটাকে টানিয়ে নিতে হবে। তো ঝোলটা টেনে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপেরও কম পেঁয়াজ কুচি। এর সাথে আমি দিয়ে দিলাম অল্প কিছু গোটা গরম মশলা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে আমি এর সাথে অ্যাড করে দিব সেই ভিজিয়ে রাখা চালগুলো। এবার আমি চালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কয়েক মিনিট ভেজে নিব।
কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করে দিলাম কালো গোলমরিচের গুঁড়ি 1 চা চামচেরও কম। এতে করেও কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। বেশ কয়েক মিনিট ভেজে নেওয়ার পর চালটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি। চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিতে হবে। আর গরম পানিটা দেওয়ার সাথে সাথে একটু ভালোভাবে নেড়ে দিবেন। এতে করে চালটা জমাট হয়ে যাওয়ার ভয়টা থাকবে না। এর সাথে আমি অ্যাড করে দিলাম 3-4টা আস্ত কাঁচামরিচ। অফ ক্যামেরায় আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে করে 7-8 মিনিটের মতো জাল করে নিব। 7-8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার পোলাওটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পোলাওর এক্সট্রা পানিটা টেনে যাওয়ার পরে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার আমি আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব সবগুলো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। এখন আমি যেটা করব, এখান থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও আমি তুলে নিব অন্য একটা পাত্রে। আর অর্ধেকটা আমি হাঁড়িতে রেখে দিব। তো বাকি যে অর্ধেকটা হাঁড়িতে রয়ে গিয়েছে এটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সে রান্না করে রাখা মাংসটা। তার অর্ধেকটা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আর মাংসটাকে আমি এভাবে পোলাওর উপর দিয়ে ছড়িয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টা কিশমিশ, দিয়ে দিলাম 4-5টা আলু বোখেরা। এখন এর উপরে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি আবারও কিছু বাদ দিয়ে এভাবে সেমভাবে ছড়িয়ে নিব। এর সাথে দিয়ে দিলাম বাকি যে মাংসটা রয়ে গিয়েছে সেটা। সাথে দিয়ে দিলাম কিছু পরিমাণের পেঁয়াজের বেরেস্তা, 10-12টা কিশমিশ, অল্প কিছু পরিমাণ বাদাম কুচি দিয়ে আমি উপরে বাকি ভাতগুলো সব দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিব। তো উপরে ভালোভাবে আমি ভাতগুলো ছড়িয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ ঘি। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর পোলাওতে ঘির ফ্লেভারটা দারুণ লাগে। আর তার সাথে আমি দিয়ে দিলাম জাফরান ভিজানো পানি। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে আমি চুলার আঁচ একেবারে লোতে করে কিছুক্ষণের জন্য এটাকে দমে রেখে দিব। আর আপনারা যদি পাতলা হাঁড়ি ব্যবহার করে থাকেন তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, তাহলে আর পোড়া লাগার ভয় থাকবে না। বেশ কিছুক্ষণ দমে রাখার পরে এবার আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো বিরিয়ানিটা সার্ভ করার আগে এভাবে একটু সব কিছু তুলে সাইড দিয়ে মিশিয়ে নিয়ে সার্ভ করতে হবে। বেসিক্যালি কাচ্চি বিরিয়ানি কেটে যেভাবে সার্ভ করা হয় সেভাবে মিশিয়ে সার্ভ করতে হবে। এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। আর এখনও যদি আমার পেজটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।